ঘরের মাঠে ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ তাদের আধিপত্য বজায় রেখে নিউজিল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচ সিরিজে জয়লাভ করলো বাংলাদেশ। গত 3 ওডিআই সিরিজ জয়লাভ করে ঘরের মাঠে তাদের নিজের আধিপত্য বজায় রাখলো। আজকে বাংলাদেশ প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিল নিউজিল্যান্ড। 265 রানের টার্গেট তারা দাঁড় করিয়েছিল 8 উইকেটে। শান্তর শতকের উপর ভর করে লিটন দাসের 70 রানের ইনিংসটাও খুবই গুরুত্বপূর্ণ ছিল। নিউজিল্যান্ড অন্যদিকে রিপ্লাইয়ে এসে কিন্তু খুব একটা সুবিধা করতে পারেনি। শুরুর দিকে উইকেট হারানো শুরু করে এবং মুস্তাফিজুর রহমান 5 উইকেট নিয়ে কিন্তু বাংলাদেশকে সেই জয়ের ধারায় ফিরিয়ে আনে এবং অবশেষে বাংলাদেশ সিরিজ জয়লাভ করে। সবাইকে স্বাগত জানাচ্ছি কুইক রানে। আমার সাথে রয়েছেন শামীম আশরাফ চৌধুরী। টাইম ভাই, বাংলাদেশের যে ডমিনেশনটা ঘরের মাঠে সেটা কিন্তু বজায়ই থাকলো। হ্যাঁ, বজায় রয়েছে এবং যেভাবে আজকে খেলেছে তারা প্রথম অবস্থা থেকে মনে হয়েছিল হয়তো বা 15 রানের মতো যখন ব্যাট করতে এসেছিল সেটা একটু কম হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত তো দেখা গেল যে এই রানটাই যথেষ্ট ছিল। নাজমুল হাসান শান্তর প্রয়োজন ছিল একটা 100 রানের, কারণ চতুর্থ 100 রান তার, এবং আজকে যেভাবে সে খেলেছে এই গরমের মধ্যে, আমরা জানি গত ম্যাচে রিটায়ার্ড হার্ট সে ছিল, কিন্তু আজকে যে শটগুলো খেলেছে বিশেষ করে ডাউন দ্য উইকেট এবং মাঝে মাঝে ফুল শটগুলো অসাধারণ, মানে প্রপার ক্রিকেটিং শট। বাহাতি ব্যাটাররা এমনিই তো এলিগেন্ট লাগে, কিন্তু আজকে তাকে মনে হচ্ছিল একেবারে নিয়ন্ত্রিত খেলা, এবং যে খেলার কারণে যেই 100 রানের কারণে বাংলাদেশকে একটা শক্ত অবস্থানে নিয়ে গেছে। রাইট, একটা সময় কিন্তু বাংলাদেশ 9 রানে 2 উইকেট ছিল যখন শান্ত ক্রিজে আসে, এবং শুরুর দিকে কিন্তু শুরু থেকেই সেই মোমেন্টামটা কিন্তু তিনি ধরেছে, টেম্পোটা ধরেছে। যদিও আর্লি উইকেট পড়েছিল, তার ওয়াগন মিল দেখলে কিন্তু বোঝা যায় চারদিকেই রান করেছেন। অবশ্যই আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ কিন্তু 42 এবং 30, 72% কিন্তু এই লং অন এবং মিড উইকেটের মাঝামাঝি দিয়ে রান করেছে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো 3 উইকেট যখন খুব তাড়াতাড়ি পড়ে যায়, লিটন কুমার দাসের সঙ্গে তারা কিন্তু একটু সময় নিয়েছিল ধাতস্থ হতে। স্টেডিড দ্য রকিং বোর্ড খুব এমন একটা অবস্থানে ছিল যে আরেকটা উইকেট হঠাৎ করে পড়ে গেলে কিন্তু অনেক চাপ এসে যেত। যখন ওই চাপটা সহ্য করে তারপর লিটনের সঙ্গে সেই জুটিটা বেঁধেছে, তারপরে কিন্তু ফ্রি ফ্লোয়িং শট 2 ব্যাটারে খেলা শুরু করেছে, সে কারণেই বাংলাদেশ একটা শক্ত অবস্থানে যেতে সম্ভব হয়েছে। রাইট, 266 রানের টার্গেটের নেমে কিন্তু নিউজিল্যান্ড শুরুতে উইকেট হারায়। তবে ডিন ফক্সক্রফট শেষের দিকে সে কিন্তু খেলা জমিয়ে দিয়েছিলেন। টাইম ভাই জমিয়ে দিয়েছিল, কিন্তু ওই সময় কিন্তু কোনো চাপ ছিল না। নিউজিল্যান্ডের জন্য একটা বড় ইনিংসের দরকার ছিল, এমন সময় এসছে টু লিটল টু লেট যেটা আমরা বলি। কিন্তু শটগুলি দেখার মতো, প্রথম দুটো ওডিআইয়ে একটাও 6-এর মান নাই, এবং 20 ওভার পর্যন্ত, আজকে 20-25 ওভার পর্যন্ত একটাও 6 ছিল না। হঠাৎ করে একেবারে খেলার শেষ দিকে এসে এতগুলো লম্বা লম্বা 6, সত্যিই দৃষ্টিনন্দন। শেষ মুহূর্তে দর্শকদের কিছু আনন্দ দিতে সক্ষম হয়েছে, কিছুটা ফাইট ব্যাক দেখিয়েছে নিউজিল্যান্ড। 60টি 6 মেরেছেন, কোনো বাউন্ডারি কিন্তু হাঁকাননি। এবং আপনি বলছিলেন যেটা, যে প্রথম 2 ম্যাচে কিন্তু কোনো 6 আসেনি, শেষ ম্যাচে এসে কিন্তু একজনের ব্যাট থেকে 60টি 6 আসে। ইউ টেক পজিটিভ। একটা ম্যাচ থেকে যদিও হেরে গেছে তারা, একটা ম্যাচ থেকে কি পজিটিভ তারা নিয়েছে। ফক্সক্রফটের ইনিংস, এই যে এলোপাথারি যে 6গুলো হয়েছে শেষে, এইসব পাথেয় করে পরবর্তী ম্যাচে পরবর্তী সিরিজে নিয়ে যাওয়া খুব প্রয়োজন। একটা নতুন দল, মানতেই হবে নিউজিল্যান্ডের নামি দামি খেলোয়াড়রা IPL PSL এ খেলছে, এবং এখন একটা সুযোগ ছিল এই দলের, তাদের টু পুট আপ দ্য হ্যান্ডস, যে আমরা আছে, আমরা সেকেন্ড স্ট্রিং হতে পারি, কিন্তু আমরা আন্তর্জাতিক ক্ষেত্রে বিচরণ করতে পারি, এবং সেই সুযোগটা তারা নিতে পেরেছে। সেই সুযোগটা পরবর্তীতে নিউজিল্যান্ডে কাজে আসবে। শুরুতে যেমন বলছিলাম, নিউজিল্যান্ড কিন্তু চেস করতে এসে শুরুতে উইকেট হারিয়েছে অনেকগুলো, এবং একের পর এক উইকেট হারানোর ক্ষেত্রে কিন্তু তাদের সেই যে বড় টার্গেট চেস করার যে ব্যাপারটা ছিল সাইম ভাই, অনেকটাই শুরুতেই পিছিয়ে যায়। অনেকটা শুরুতে পিছিয়ে গেছে অবশ্যই, এবং মুস্তাফিজুর রহমান আজকে 5 ফর নেওয়া, মুস্তাফিজ অলওয়েজ ডেলিভার্স, তাই না? এবং শেষ পর্যন্ত আজকে যেভাবে সে খেলেছে, নাহিদ রানার গতি অসাধারণ। নাহিদ রানার সে 5 উইকেট সেদিন, আজকে আরও 3টি উইকেট, এবং শেষ পর্যন্ত ম্যান অফ দ্য সিরিজ হয়েছে। এই গতি ধরে রাখা, তাকে ম্যানেজ করাটা একটা দরকার। আমার মনে হয় গতি তো আস্তে আস্তে শরীরের উপরে একটা টোল নিতে পারে, এবং সেটা শন টেট কীভাবে তাকে ম্যানেজ করে সেটা দেখতে হবে। সব কিছু মিলিয়ে শরীফুলের বোলিং, 3 পেসার্স, 3জনই অসাধারণ করেছে। আর আজকে ক্যাচিং ডিপার্টমেন্টেও কিন্তু বাংলাদেশের প্রথম ম্যাচের তুলনায় গত 2 ম্যাচে অনেক উন্নতি করেছে, এবং এইগুলো সবগুলি কিন্তু গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখবে। আমরা জানি যে বাংলাদেশ আরও ম্যাচ জিতলে কিন্তু আস্তে আস্তে তারা র্যাঙ্কিংয়ে, ICC র্যাঙ্কিংয়ে উপর দিকে যাবে। এখন একটা 9 নম্বরে আছে বোধহয় ওয়েস্ট ইন্ডিজের উপরে, আরেকটু উপরে উঠলে স্বাচ্ছন্দ্যে তারা কিন্তু
কোয়ালিফাই করতে পারবে। একটা কোয়ালিফাইং পিরিয়ড নেক্সট ওয়ার্ল্ড কাপের জন্য তাদের খেলতে হবে না। সেই জন্য ইচ অ্যান্ড এভরি ওয়ান সবগুলো সিরিজ খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আরও ভালো লাগে একজন ফাস্ট বোলার প্লেয়ার অফ দ্য সিরিজ হচ্ছে, গত সিরিজেও নাহিদ রানা প্লেয়ার অফ দ্য সিরিজ ছিলেন তানজিদ হাসান তামিমের সাথে, এই সিরিজেও কিন্তু তিনি প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছেন। শন টেট কিন্তু সবার সঙ্গে আলাপেই বলেছে যে বাংলাদেশের স্ট্রেংথ যেটা ইনহেরেন্ট স্ট্রেংথ যেটা ছিল যে আমরা স্লো অ্যান্ড লো টার্নিং উইকেটে সবাইকে বাক খাইয়ে স্পিনারদের দিয়ে ম্যাচ জিততাম, সেই দিন শেষ হয়ে গেছে। আজকাল কিন্তু পেস বোলারদের উপর ডিপেন্ডেন্ট, যেটা হওয়া উচিত, কারণ পৃথিবীতে সব জায়গায় দেখা যাবে যে মেইন স্ট্রাইক ফোর্স কিন্তু পেস বোলাররা থাকে। সেই জায়গায় বাংলাদেশের একটা ঘাটতি ছিল। এখন এতজন পেস বোলার অ্যাভেলেবল, আমরা তো টি-20 সিরিজেও দেখবো আর নতুন নতুন পেস বোলার আসছে। তো এটা একটা লাক্সারি বাংলাদেশের জন্য, একটা খুব হ্যাপি পজিশন টু বি ইন, যারা টিম সিলেক্ট করে সবার জন্য। সব কিছু মিলিয়ে বাংলাদেশ এখন একটা মোটামুটি শক্ত অবস্থানে চলে গেছে। টি-20 সিরিজের কথা বলছিলেন, কিছুদিন পরে কিন্তু টি-20 সিরিজ শুরু হচ্ছে। 27 তারিখ থেকে এই চট্টগ্রামের মাটিতেই বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের প্রথম টি-20 ইন্টারন্যাশনালটি শুরু হচ্ছে 27 এপ্রিল। 1:50 থেকে আমাদের লাইভ কাভারেজ শুরু হচ্ছে। আমরা আশা করব যে টি-20 সিরিজটা ওয়ানডে সিরিজের মতো অনেকটা এক্সাইটিং হবে। শাহিম ভাই, আপনার কি মনে হচ্ছে যে ওয়ানডে সিরিজের মতো টি-20টাও তারা কি সেই লড়াইটা দিতে পারবে? অবশ্যই দিতে পারবে, কারণ একটা ফাউন্ডেশন সেট হয়েছে, তাদের কনফিডেন্স লেভেলটা অনেক বেশি উপরে চলে গেছে। টি-20 খেলায় ধাতস্থ, বিপিএল শেষ হয়েছে, তো রিসেন্টলি ওডিআর চেয়ে কিন্তু টি-20 খেলায় ধাতস্থ বাংলাদেশি খেলোয়াড়রা। সেই দিক থেকে চিন্তা করলে অবশ্যই যেভাবে তারা ওডিআই খেলেছে টি-20তে আরও ভালো করবে আমি আশা করি। অসংখ্য ধন্যবাদ শাহিম ভাই। দ্যাটস ইট ফ্রম অল অফ আস। সবাইকে শুভরাত্রি।